আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুমি কিচেন অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি মজাদার দুর্দান্ত একটি রেসিপিটি হলো তালের বড়া বা তালের গুলগুলি পিঠা। তালের বড়া খেতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু এই তালের বড়া তেলে ভাজা হয় বলে অনেকেই তালের বড়াটা খেতে চান না। বিশেষ করে তাদের জন্য কোনো রকম তেল ছাড়া তালের বড়া বা তালের গুলগুলি পিঠা তৈরি করে আজকে আমি দেখাচ্ছি। এই তালের বড়া এতটাই মজা আর এতটাই নরম তুলতুলে হয় যে আপনার একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আপনারা আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন দেখিনি তালের বড়া বা তালের গুলগুলি পিঠা কীভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি এখানে একটি তাল নিয়ে নিয়েছি। এখন এই তালটাকে আমি পানি দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমার তালটা ধোয়া হয়ে গেছে। এখন আমি তালটার মুখটা খুলে নিচ্ছি। এভাবে হাত দিয়ে টান দিলে তালটার মুখটা খুলে আসবে। এখন তালের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে এক সাইড ধরে টান দিলে তালের খোসাটা খুব সুন্দরভাবে উঠে আসে। তো এভাবে করে তালের খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখন তালটার মাঝখানে এইভাবে করে টান দিলে তালে 3টি আটি বের হয়ে আসবে। এই তালটাতে আমি 3টি আটি পেয়েছি। একটি গেটার দিয়ে তালের আটি নিয়ে এইভাবে গেট করে তালের পাল বের করে নিতে হবে। এইভাবে আমি একে একে 3টি আটি থেকে তালের পাল বের করে নেব। তালের আটিগুলিকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গেট করে নিলে তালের পালটা বের হয়ে আসবে। এইভাবেই আমি তালের পাল বের করে নিয়েছি। এখন চলুন দেখিনি তালের বড়া বা তালের গুলগুলি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে। এখানে নিয়েছি আমি 1 কাপ তালের পাল, আর এখানে নিয়েছি আমি হাফ কাপ সুজি, এখানে নিয়েছি হাফ কাপ শুকনো চাউলের গুঁড়া, এখানে নিয়েছি 1 কাপ নারকেল কোড়া, আর নিয়েছি হাফ কাপ চিনি। তো চলুন রান্না করে। এখানে আমি চুলায় একটি পাইপ্যান বসিয়ে দিয়েছি। পাইপ্যানটা গরম হতে আমি দিয়ে দিলাম তালের পাল। তালের পালটা দিয়ে অনবরত নাড়তে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার তালের পালটা ফুটে উঠবে না ততক্ষণ পর্যন্ত আপনাকে নাড়তে হবে। এই সময় চুলার হিট আপনি মিডিয়াম থেকে লো হিটে রাখবেন, নইলে আপনার তালের পালটা পুড়ে যাবে। তালের পালটা নাড়তে নাড়তে আপনাদেরকে একটি কথা বলতেছি, যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন মজার ভিডিও নিয়ে আসতে উৎসাহ জাগায়। যখন দেখবেন তালের পালটা নাড়তে নাড়তে এরকম বলক উঠে এসেছে, তখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোড়া। চিনি আর নারকেল কোড়া দিয়ে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার মিশানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তালের এই মিশ্রণটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো চুলার উপরে জাল করব। আমার 6 মিনিট হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। চালের গুঁড়া সুজি দিয়ে তালের মিশ্রণের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সময় চুলার তাপটা মিডিয়াম থেকে লো হিটে রাখবেন। এখন আমি তালের ডোটাকে তৈরি করার জন্য একটি প্লেটে তুলে নিচ্ছি। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একটু গরম গরম অবস্থায় যদি মাখানো যায় তাহলে ডোটা কিন্তু খুবই ভালো হয়। আমার ডোটা তৈরি হয়ে গেছে। খুব বেশি শক্ত না, আবার খুব বেশি নরমও না, একদম ঠিক আছে। এই দিকে চুলায় আমি একটি পাতিলে পানি গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম। পানিটা গরম হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিলাম।
এখন ডোটা থেকে এইভাবে হাতের মধ্যে একটু নিয়ে এভাবে হাতের তালুর সাহায্যে এইভাবে গোলাকার আকৃতি করে বানিয়ে ফেলবেন। আমি একে একে সবগুলি পিঠা তৈরি করে দিচ্ছি। পিঠাগুলি বানাতে বানাতে এইদিকে চুলায় আমার পানিটাও গরম হয়ে যাচ্ছে। এইভাবে হাতের তালুর সাহায্যে আমি একে একে সবগুলি পিঠা বানিয়ে নিয়েছি। এখন আমি একটি স্টিমারে 1 চামচ ঘি দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। যাতে পিঠাগুলি ভাপের সময় স্টিমারে লেগে না যায়। এখন একে একে সবগুলি পিঠা আমি স্টিমারে দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলিকে আমি ভাপিয়ে নেব। এখন আমি পিঠাগুলিকে ভাপ দেওয়ার জন্য পাতিলের উপরে স্টিমারটা বসিয়ে দিলাম। স্টিমারটা বসিয়ে ঢাকনা দিয়ে দিলাম এবং কি ঢাকনা ছিদ্রটা আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিলাম। আমি 10 মিনিটের মতো পিঠাগুলিকে ভাপিয়ে নেব। আমার 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কীরকম নরম সফট তুলতুলে হয়েছে আমার তালের বড়া বা তালের গুলগুলি পিঠা। পিঠাগুলি নামিয়ে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলি কতটাই মজার হয়েছে। এভাবে তৈরি হয়ে গেল আমার তেলে ভাজা ছাড়া তালের বড়া বা তালের গুলগুলি পিঠা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন আর আপনার প্রিয়জনদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এত মজার রেসিপিটি তারাও পেতে পারে। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন, কাছে দূরে বা প্রবাসে, সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।